তুলছে শুধু তোমার অপমান করলো। তোর 5টা রয়েছে দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, যাবো একটু বাজারে, কারণ বাজারে একটু কাজ আছে আমার আজকে। তো কিছু কেনাকাটি করতে হবে আমার, আর আমি কিন্তু পুরোই রেডি হয়ে গেছি, শুধু একটু আইলাইনার পরতে হবে। আর আমি তো সবসময় আইলাইনার পরি কোথাও বেরোলে। আর আমি কিন্তু আজকে এসেছি রাজদের বাড়ি, তাই ভাবলাম যে ভিডিওটা রাজদের বাড়ি থেকে শুরু করি। তো চলো আগে আইলাইনার পরে নিই। আর ভাবছি যে আমি এটা পরে বাজারে যাবো না একদম সোয়েটার পরবো, কারণ বাইরে যা শীত, তবু আজকে অতটা শীত পড়েনি, ভাবছি কি করব। আর কালকে কিন্তু আমাদের এখানে এতটাই শীত ছিল, সারাদিনে তো রোদ মানে ওঠেইনি, কি অবস্থা ছিল শুধু আমি জানি। কালকে আমি স্নানও করিনি, সত্যি কথা এটাই ছিল। আমাদের বাড়ি থেকে শুধু মাই স্নান করেছিল, এমনকি আমার ভাইকেও কালকে স্নান করায়নি। এটাই সত্যি কালকে, কারণ এত শীত ছিল, আমি তো ঘর থেকেই বেরোইনি। তো যাই হোক, চলো আগে আইলাইনারটা পরি। তো আমি এখন পরবো আইলাইনার। আমি এই আইলাইনারটা ইউজ করি, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এটা ছাড়া আমি পড়তে পারি না। আর আমি আইলাইনার পড়া শিখেছি কিন্তু আমার দিদির কাছ থেকে। আমার দিদি ভীষণ সুন্দর আইলাইনার পরতে পারে, সেটা তো তোমরা জানোই। এটা পরবো এখন আমি। একটা না পড়লাম, পারবা তুমি কোনোদিন? তাহলে মা তুমি অভিশাপ দিচ্ছ, বলো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, পড়তে না পারলি নাচতে না পারলি উঠোন বেঁকা, জানো তো। আমি একা একাই সাজি, বুঝলে। এবার ঠিক আছে না? ঠিক করে ফেলেছি, দেখেছো? যে জানে সে নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারে। আমি ভাবছি যে একবারে বাজারে গিয়ে তারপর একটু রিলস বানাবো, কারণ অনেক দিন আমি রিলস বানাই না। আমার 400K হয়ে রয়েছে, তো হয়েই রয়েছে, 500K-তে আর যাচ্ছে না। তা একবার একটু সেজে নি সুন্দর করে। তো গাইস, আমি তো পুরো রেডি হয়ে গেছি, আর কোনো কিছুই করবো না। আর বেরোনোর আগে আমি একটু পারফিউম ইউজ করে নেবো, আর পারফিউম ছাড়া তো আমার চলেই না, আমি যেখানেই যাই সেখানেই পারফিউম ইউজ করি। তো চলো আগে পারফিউমটা ইউজ করে নিই। এই স্মেলটা কিন্তু দারুণ, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো গাইস, তোমাদেরকে যেটা বললাম, এই স্মেলটা কিন্তু সত্যি অনেক সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা কিন্তু আমি নতুন নিয়েছি নিউডের, ভীষণ ভালো। আর এটা ছাড়াও কিন্তু আরো 5টা রয়েছে, মানে একটা সেট এসেছে পুরো, যার মধ্যে রয়েছে পুরো 6টা। তো গাইস, এই যে হচ্ছে পুরো সেট, এই যে একটা, আর এছাড়াও কিন্তু আরো 5টা রয়েছে, দেখতেই পাচ্ছ। সত্যি বলতে স্মেলগুলো এত ভালো, মানে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। তো চলো এর ব্যাপারে তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি বলছি। আমি জানি ফ্রেগনেন্সগুলো দেখানোর পরে তোমাদের মনে নানান ধরনের সুগন্ধি এসে চলেছে। আমরা তো সবাই শরীরের দুর্গন্ধ দূর করার জন্য পারফিউম, ডিওড্রেন্ট ব্যবহার করি, আবার কখনো কখনো নিজেদের কনফিডেন্স বিল্ড করার জন্য পারফিউম ইউজ করি। সত্যি কথা বলতে আমি নিজের কথাই বলছি, আমি কিন্তু ভীষণই চুজি। আমার পারফিউম ভীষণ ভালো লাগে, কিন্তু লো কোয়ালিটির পারফিউমগুলো আমার একদমই ভালো লাগে না। তো আমার এমন ধরনের পারফিউম পছন্দ হয় যেটা আমি যে কোনো জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারবো, মানে ক্যারি করতে পারবো, আর ভীষণ সুন্দর গন্ধও হবে। এই যে হচ্ছে সেই পারফিউমের সেট, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি এত সুন্দর ফ্রেগনেন্স, যেটা আমি তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না। তো আমি যদি এই পারফিউমের কথা বলি যে এই পারফিউমটা ঠিক কতক্ষণ টিকবে, তাহলে এটা কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে ইডিটি আর একটা হচ্ছে ইডিপি। যেটা ইডিটি সেটা কিন্তু মাত্র 4 ঘন্টা স্মেল থাকে, তারপর কিন্তু চলে যায়। আর এটা যেটা, এটা কিন্তু 8 ঘন্টা পর্যন্ত ভালোভাবে স্মেল থাকবে। এই পারফিউমের স্মেল তো ভালোভাবে 8 ঘন্টা থাকি, তারপরেও কিন্তু হালকা স্মেল তোমরা পাবেই। আর আমরা কিন্তু পারফিউম কেনার সময় সেইভাবে দেখে কিনি না যেটা লং লাস্টিং কিনা। তো সেটাই বলবো যে কেনার আগে কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে এটা কতক্ষণ স্মেল থাকবে। আর তোমরা যদি এটা নাও তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তভাবে ভালোভাবে ইউজ করতে পারো, এটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করে। আমার কিন্তু অনেকদিন ধরে একটা কমেন্টে আসছিল যে এমন কিছু দেখাও যেটা আমাদের বাজেটের মধ্যে হবে আর লাক্সারিও হবে। তো আমি অনেক সার্চ করার পর কিন্তু এটাই পেয়েছি, এই পারফিউমটা। তো এত সুন্দর স্মেল, আমি বারবার বলছি গাইস, তোমরা তো এইভাবে বুঝতে পারবে না। আমি বলবো তোমরা এটা নাও, ইউজ করো, তাহলেই বুঝতে পারবে এই স্মেলটা কতটা সুন্দর। আর এটা তোমরা যখন ইউজ করবে, লোকজন কিন্তু অটোমেটিক তোমার কাছে চলে আসবে। আর তোমরা যারা ট্রাভেল করো তারা কিন্তু সহজে এটা ক্যারি করতে পারো, এত ছোট দেখতেই পাচ্ছ, যে কোনো জায়গায় কিন্তু ভালোভাবে তোমরা নিয়ে যেতে পারবে।
আর সত্যি কথা বলতে তোমরা কিন্তু এটা কম প্রাইসেও পেয়ে যাচ্ছ, আর কিন্তু তোমরা যে কোনো জায়গায় নিয়ে যেতেও সব সময় ক্যারি করতে পারবে। আর ভীষণ ভালো পারফিউম। এটা কিন্তু আমি নিয়েছি নিউড ওয়েবসাইট থেকে। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, আর প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা স্মেল, খুব ভালো স্মেল, প্রত্যেকটি একটু অন্যরকম স্মেল। তো চলো আমি একে একে বলছি এর মধ্যে ঠিক কি কি আছে। তো গাইস প্রথমেই আছে টাইমলেসের পারফিউম। তো এটা ইউজ করলে তোমাদের একটা বিউটি কুইনের মতো ফিল হবে। তো চলো এই স্মেলটা, খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে, মানে একদম কুইনের মতো। তো নেক্সট হচ্ছে হিপনোটাইপস। তুমি যদি কাউকে তোমার দিকে অ্যাট্রাক্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই পারফিউমটা ইউজ করো। স্মেল মানে বলার মতো না, এত সুন্দর। তো থার্ড হচ্ছে ম্যাজেস্টিক। এটা ইউজ করলে তোমাদের একটা ফ্রেশ ফিল হবে। ওয়াও, মানে এত সুন্দর স্মেল। তোমরা যদি কোথাও যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটা ইউজ করো। এটা অনেক লং লাস্টিং আর ভীষণ ভালো একটা ফ্রেশ ফিল হবে তোমাদের। তারপর হচ্ছে স্টেনার। তো এটা ইউজ করলে কি হয়, ধরো তুমি কোথাও গেছো, তোমার মনে হচ্ছে যে সবাই তোমার দিকে দেখুক, তোমার দিকে ফোকাস করুক, তাহলে কিন্তু অবশ্যই এই পারফিউমটা ইউজ করতে পারো। এই স্মেলটা একদম আলাদাই। আর এটা তোমরা আরো অনেক জায়গায় ইউজ করতে পারো, যেমন এইখানে। দারুণ গন্ধ। তারপর হচ্ছে সালট্রি রোমান্টিক। এটা ব্যবহার করলে তোমাদের পার্টনারের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হবে। তো চলো স্মেলটা দারুণ। লাস্ট হচ্ছে ম্যাগনেট। এটা তোমাদের মনে একটা সাহস যোগাবে। আর তোমরা যেটা নিয়মের মধ্যে থাকো তাদের জন্য কিন্তু বিশেষ করে এই পারফিউমটা। তো চলো তোমাদের একটা ট্রিক্স বলছি, তোমরা কিভাবে পারফিউমকে লং লাস্টিং করবে। শাওয়ারের পরে তোমাদের পালস পয়েন্টে পারফিউম স্প্রে করে নিতে হবে। এই ধরো কানের পেছনে, ওয়েস্টের ব্যাক সাইডে, আর্মস, এলব্রো, কেনসেন। তাছাড়াও তোমরা নন সেন্টেন্ট ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো পালস পয়েন্টে পারফিউম স্প্রে করার আগে, কারণ ময়শ্চারাইজার অ্যাবজর্ব করে নেয় পারফিউমকে, যার কারণে তোমরা সারাদিনে ভালো একটা স্মেল পাবে। তাছাড়া আর একটা কথা, তোমরা কিন্তু কোনো ক্ষত স্থানে বা ড্যামেজ স্কিনে এটা ইউজ করতে পারবে না। আর আমি এটা নিয়েছি নিউডের ওয়েবসাইট থেকে। তো গাইস এই 6টা প্রিমিয়াম ফ্রেগনেন্স অ্যামাজন আর ফ্লিপকার্টে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাছাড়া www.ever10nude.com থেকেও তোমরা পেয়ে যাবে। তো গাইস এই 6টা পারফিউমের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাও তোমরা ওখান থেকে নিতে পারো। তখন যাও বাজারে। এই শীতকালে দুপুর রাত কিছু বোঝা যায় না, কেমন অন্ধকার বাইরে, প্রচন্ড কুয়াশায় ঢেকে গেছে। এখন থেকে বরফ পড়লে আরো খুশি হব। হট করে বগুড়া যেতে যেতে আমার এই চপের দোকানে চোখ চলে গেল। ভীষণ চপ খেতে ইচ্ছে হচ্ছিল দেখেই একদম, তাই আমি চলে এসেছি এই দোকানটায়। রাজ আমাকে চপ কিনে দেবে, আর এখানে গরম গরম চপ ভাজছিল, আর আমি লোভ সামলাতে না পেরে আমি চলে এসেছি। আর এই দোকানের চপগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আমার, আর আমি অপেক্ষা করছি কখন দেবে আমাকে। দেখতেই পাচ্ছ। তো অবশেষে আমাকে দিয়ে দিয়েছে, আর এখন আমি এটা বাড়ি গিয়ে খাবো। ভেবেছিলাম রিলস বানানো হবে না, কারণ প্রায় অন্ধকারই হয়ে গেছে। তারপর হঠাৎ করে দেখি যে রোদ উঠেছে, আর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি এই জায়গায় রিলস বানাতে, নাহলে সোজা বাড়িতেই চলে যেতাম। আর জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর হ্যাঁ, এটা কিন্তু পৃথি দিদের বাড়ির পেছনে, মানে এখান থেকে পৃথি দিদের বাড়ি দেখা যায়। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সর্ষে ফুল হয়েছে, যেখানে তাকাচ্ছি সেখানেই সর্ষে ফুল। তারপর কিছুক্ষণ পর আমাদের মতো কিন্তু পৃথি দিদির দিদিও চলে এসেছে রিলস বানাতে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর নেচে নেচে রিলস বানাচ্ছে। আর ওই যে হচ্ছে বং তন্ময়, মানে পৃথিদির ভাই। তো ওরাও হঠাৎ করে এখানে রিলস বানাতে এসেছে, আমরাও এসেছি, হঠাৎ করে দেখা হয়ে গেছে আমাদের। তো আমি বলছিলাম খুব ভালো ডান্স করছো তোমরা। তো আমিও এখানে রিলস বানালাম, আর পৃথিদির দিদিও রিলস বানালো, মিষ্টু দি। আর আমাদের কিন্তু প্রায় রিলস বানানো হয়ে গেছে, আর এখন কিন্তু চলে যাব আমি বাড়িতে। আর কি সুন্দর জায়গা না বুনো আমাদের এখানে। হ্যাঁ, আমি আগে এখানে প্রথম আসতাম। আমি এখানে এসে বেশি খুশি হইনি, কিন্তু তোমার নাচ দেখে খুশি হলাম। দুলছে শুধু, তোমার অপমান করলো। আরে না সেরকম বলছি, আমার মতো নেচে দেখা। দেখাও দেখাও। তোমার মতন হলে ওর জন্য নাচি না। পারিস না তো, তোর নাচবি কি? আরে তোমার মতন থেকে নাচা না নাচাই ভালো। কি অপমান। এই চলো বাড়ি গেলাম, টাটা, টাটা। ভালো থেকে সুখে থেকো, শান্তি মতন বাঁচতে থেকো। জয় শ্রীরাম। তোমাদের শুট শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি। এখন যাব সোজা রাজদের বাড়িতে। ফটো তুলে দাও।
একটাই ফটোই হয় গাইস, এটাই অবস্থা, ফটো তুলে দিতে চাই না। ফটো তুলে দিতে চাই না, মানলাম দেখতে খারাপ, তাহলে দাও ফটো তুলে। তো আমি এখানে রাজদের বাড়িতে চলে এসেছি, আসার পরে রাজকে দেখো, রাজ এখন আমাকে যাবে বাড়ি দিতে। আর ও কেন জানি না হাসছিল, কারণ ওকে আমি বলছিলাম যে তুমি আমাকে ফটো তুলেই দিলে না। সত্যি আমাকে মাত্র একটা ফটোই তুলে দিয়েছে। তো চলো এখন যাবো বাড়িতে, ভিডিওটা এখানেই শেষ করছি।